আপনি কি এই গাড়িটার জন্য ওয়েট করছিলেন নেবেন বলে? তাহলে বলুন তো এটা কোন গাড়ি? এবারে ম্যাজিক দেখবেন, এই দেখুন ম্যাজিক। প্রাণের শহর দুর্গাপুরে নিউ রেনল্ট ডাস্টার লঞ্চ করে গেল। রেনল্ট ডাস্টার, দ্য আইকন ইজ ব্যাক। এই গাড়িতে 212 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, 360 ডিগ্রি রোটেট ক্যামেরা আছে এর মধ্যে। এখানে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন ডুয়েল স্ক্রিন আছে, 10.25 ইঞ্চির স্ক্রিন আছে। এর মধ্যে আপনারা ঠান্ডা হাওয়াটা পাবেন এখান থেকেও। ওভারঅল লুক ওয়াইজ, সেফটি ওয়াইজ, আপনার টেকনোলজি ওয়াইজ সব বেস্ট। প্রাণের শহর দুর্গাপুরে নিউ রেনল্ট ডাস্টার লঞ্চ করে গেল। আপনার প্রতীক্ষার গাড়ি আপনার জন্যই প্রতীক্ষা করছে এখানে। নিউ রেনল্ট ডাস্টার সেটা তো লঞ্চ করছে, কিন্তু অলরেডি ডাস্টার তো আগেও ছিল 2019 অব্দি। স্যার কিন্তু অলরেডি আগে ডাস্টার নিয়েছিলেন এবং সেটা ইউজ করেছেন, তাই তো স্যার? এবং আবার নতুন যে ডাস্টার সেটা উনি নেবেন। একটু বলুন আপনার অভিজ্ঞতা সম্পর্কে, আগের ডাস্টার কেমন ছিল এবং এটাই বা আপনি নিতে চাইছেন কেন? আগের ডাস্টারটা তো বলতে গেলে 2016 আমি নিয়েছিলাম। আচ্ছা, তো সেটা সেই সময়কার সেগমেন্টের টপ গাড়ি হিসাবে কনসিডার করতো। রাইট। তো এবারে আমি ওয়েট করছিলাম যে কবে নতুন ডাস্টার আসবে। আর এবারে যে ডাস্টারটা আমি নিচ্ছি, কারণ এটা আমার মনে হয় ভ্যালু ফর মানি উইথ অল দ্য ফেসিলিটিস, অল দ্য ফিচার্স। আমার যেটা মনে হয়, আমি কিছু রিসার্চ ওয়ার্কও করেছি এর ওপরে। আচ্ছা, তো দেখা যাক এটা কিরকম। আমি নেওয়ার পরে আরো বেশি করে বুঝতে পারবো। টেস্ট ড্রাইভগুলো আমি কয়েকবার ভালো করে করবো। একদম। বুকিং কি হয়ে গেছে? বুকিং করা হয়ে গেছে। আচ্ছা, স্যার আপনি কোথায় থাকেন? আমি সালারপুরিয়া। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাল। থ্যাংক ইউ সো মাচ। লঞ্চিং মানেই শুভ কাজ, আর প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু হচ্ছে সেই শুভ মুহূর্ত। প্রাণের শহরে কার লঞ্চিং হচ্ছে, আর সেটা সেলিব্রেশন হবে না তা কি হয়? রেনল্টে সেলিব্রেশন হচ্ছে কেক কাটিং করে নিউ ডাস্টার ওপেনিং এ। প্রদীপ প্রজ্বলনের পর রিবন কাটিং করে শুভ উদ্বোধন এবং লঞ্চিং হয়ে যাচ্ছে নিউ রেনল্ট ডাস্টার। এবারে ম্যাজিক দেখবেন, এই দেখুন ম্যাজিক। রেনল্ট ডাস্টার, দ্য আইকন ইজ ব্যাক। দেখুন কি অসাধারণ মডেলটা করেছে, যেমন সুন্দর ডিজাইন সেরকম অসাধারণ পারফরমেন্স, ফিয়ারলেস পারফরমেন্স দিচ্ছে। এবং এটার কি প্রাইস আছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এই ভিডিও শেষে। সবাই অপেক্ষায় ছিলেন যে কখন নিউ ডাস্টারকে দেখবেন নিজের চোখে, আর যখনই এটা লঞ্চ হয়ে গেল এবং পর্দা খুলে গেল তখনই কিন্তু সবাই দেখতে চলে এসেছেন এবং সামনে থেকে গাড়ি একদম ভালোভাবে দেখে তারপর ডিসিশন নিচ্ছেন। তবে আমি আপনাদেরকে বলবো একবার ভিজিট করুন রেনল্টের এই শোরুমে। রেনল্টের শোরুমে এসে দেখুন নিজের চোখে, তারপর টেস্ট ড্রাইভ করুন, আর তারপর পছন্দ হলে আপনারা বুকিং করতে পারেন এখান থেকেই। আর আপনারা ভাবছেন রেনল্টের দুটো একই রকম কার, ডাস্টারের দুটো একই মডেল কেন রাখা হয়েছে? দুটো একই রকম দেখতে হলেও দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা হচ্ছে ম্যানুয়াল, আরেকটা হচ্ছে ডিসিটি মানে ডুয়েল ক্লাস টেকনোলজির। রেনল্ট ডাস্টার যেরকম 2019 অব্দি ঝড় তুলেছিল, 2026-এ তুফান নিয়ে চলে এলো। তো যারা এতদিন ভাবছিলেন যে একটা কার নেব কিন্তু এখনো নেওয়া হয়নি, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ রেনল্ট ডাস্টার এখন নতুন রূপে এবং দুর্দান্ত সব ফিচার্সের সাথে। কি কি ফিচার্স আছে এই গাড়ির মধ্যে সেটা তো অবশ্যই জানাবো, আর দামটাও জানতে পারবেন এই ভিডিওতেই। এই গাড়িতে 212 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, 360 ডিগ্রি রোটেট ক্যামেরা আছে এর মধ্যে, ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ আছে এর মধ্যে। হুইলগুলো কিন্তু ভীষণ স্টাইলিশ এবং 18 ইঞ্চ অ্যালো হুইল আছে এর মধ্যে। এই গাড়িতেই আছে টার্বো TCE 160 ইঞ্জিন 280 Nm টর্কের সাথে। আর একটা দুর্দান্ত ফিচার্স হলো এই গাড়িতেই ড্রাইভার সেন্ট্রিক ককপিট আছে। রেনল্ট ডাস্টারে আছে 17th অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। এছাড়াও এই গাড়িতেই পাবেন ফুল LED হেডল্যাম্পস, LED ফ্রন্ট ফগ ল্যাম্পস, LED পাডল ল্যাম্পস। এই কারে আছে ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ, আছে অটোমেটিক ডুয়েল জোন এয়ার কন্ডিশনিং, ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং সিস্টেমও আছে। ডোর হ্যান্ডেলগুলো ভীষণ স্টাইলিশ এবং লাইটিং সেটআপ অসাধারণ। এছাড়াও আছে আরো অনেক ফিচার্স যেগুলো আপনারা সরাসরি শোরুমে এলে জানতেই পারবেন। গাড়ির বাইরেটা দেখলেন, এবারে ভেতরটাই ঢুকে দেখি। এটা কিন্তু একদম স্টাইলিশ হ্যান্ডেল আছে। ভেতরে ঢুকে গেলাম এবং স্পেসটা একটুখানি দেখাই। বাহ, এই যে সামনে ফ্রন্টে
এই ওপরে যে স্পেসটা এবং এই স্পেসটা একদম ঠিক আছে, সাফিসিয়েন্ট আছে। ড্রাইভারের সিটেও তাই। আর এবং এখানে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন ডুয়েল স্ক্রিন আছে, 10.25 ইঞ্চির স্ক্রিন আছে। গাড়িটার সিটগুলো ভীষণ কমফোর্টেবল, একদম লেদার কোটিং আছে এবং লেদার কোটিং ছাড়াও এখানে এই জিনিসটা একটু দেখুন, এটা কিন্তু এসি ভেন্টিলেটর, এর মধ্যে আপনারা ঠান্ডা হাওয়াটা পাবেন এখান থেকেও। মানে এই সিটে কিন্তু সামনের দুটো সিটেই সেম সিস্টেম আছে। আমরা ড্রাইভারের কথা ভাবি না, যিনি অ্যাটলিস্ট গাড়িটাকে চালাবেন ঘন্টার পর ঘন্টা, যিনি ড্রাইভারের সিটে বসবেন, দেখুন সিটটা তো কমফোর্টেবল আছেই, স্টিয়ারিংটা দেখুন একদম লেদার কোটেড আছে, মানে ভীষণ কমফোর্টেবল, ধরে কোনো রকম স্ট্রেস পাবে না। সামনে এই স্ক্রিনটা একদম ফুল ব্রাইটনেস, অসাধারণ। তার সাথে সাথে এখানে একটুখানি দেখিয়ে দিই, এই মিরারটা, এটা হচ্ছে সানগার্ড প্লাস হচ্ছে এখানে মিরার আছে। মিরারটা একবার দেখুন, মিররটা ওপেন করলে এখানে লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলে যায়। আর ড্রাইভার সিটের সামনেও যেরকম এসি ভেন্ট আছে, একই রকমভাবে সিটেও কিন্তু আছে এসি ভেন্টিলেটর, মানে যাতে এসি হাওয়া পাস করে এখান দিয়েও। আর যেখানে প্যাসেঞ্জার সিট, ঠিক সেটা একটুখানি দেখে নিন, এটা অনেকটা স্পেসিয়াস, অনেকটাই জায়গা। সামনেটা এতটা, সামনে আবার সানরুফ আছে, সানরুফ থেকে অসাধারণভাবে এনজয় করতে পারবে আর কি এখানটা। তার সাথে সাথে এখানে আছে এসি ভেন্ট, এই দেখুন একদম সামনে, এদিকেও পাবে, ওয়াও কোনো অসুবিধা নেই। আর এদিকে যিনি বসবেন তার ক্ষেত্রেও কিন্তু এসির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠান্ডা হাওয়া ঠিকই পাবে। এবারে হচ্ছে প্রাইস কত, তাই তো? এই গাড়িটার বেস মডেলের স্টার্টিং প্রাইস হচ্ছে 10.49 লাখ, একদম 10,49,000 টাকা থেকে শুরু হচ্ছে, এবং টপ মডেল প্রায় 18,69,000 এরকম। আপনারা একবার জাস্ট ভিজিট করুন, আরও ডিটেলসে আপনাদেরকে বলে দেবে। আর ফাইন্যান্স সেটা তো হয়ে যাবে, একবার চলে আসুন দুর্গাপুরের রেনল্ট শোরুমে। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. আচ্ছা, আপনার কাছে একটু আসবো। গাড়িটা দেখলাম আপনি ভেতরে ঢুকে দেখলেন পুরো একদম টোটালি, স্টিয়ারিংটাও ধরে দেখলেন, কেমন মনে হলো? আগেও তো ডাস্টার ছিল, কিন্তু নতুন রূপে এসেছে, নতুন অবতারে, আপনার কি মনে হচ্ছে, ভালো, কতটা ভালো হতে পারে? তো নিউ লঞ্চ এখনো তো ট্রাইড এন্ড টেস্টেড হয়নি এখনো, অন রোড প্রেজেন্স তাও বোঝা যাবে আর কি। হ্যাঁ, তাও আপনার কিরকম মনে হচ্ছে ভেতরে ঢুকে তার কন্ডিশন দেখে? আমার মনে হচ্ছে হাইট একটুখানি বাড়লে ভালো হতো, কারণ বাজিকের এটা ভিশনটা পুরো ক্লিয়ার নেই। আচ্ছা, বাকি সব? আর বাকি তো এসি পাওয়ার তো খুবই ভালো লাগে, ভালো লাগে, ইলেকট্রনিক ফাংশন তো ঠিকই আছে। হ্যাঁ, আর লুক হিসেবে ফ্রেঞ্চ টেকনোলজি, রেনল্ট তো সবসময় ভালো, ফাইটার প্লেনও তৈরি করছে আমাদের ওরা। আপনি কোথা থেকে এসেছেন স্যার? আমি সিটি সেন্টার ফ্যামিলি? আচ্ছা, আপনার কেমন লাগলো ম্যাডাম? ঠিকই আছে, মানে ফ্যামিলির জন্য যদি এরকম গাড়ি নিয়ে যাওয়া হয়, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি স্করপিও চাপি তো, তাতে এটা একটু ছোট লাগছে আমার মনে হচ্ছে। স্করপিও যেহেতু আপনি চাপেন সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, তাছাড়া ফ্যামিলির জন্য ভালো। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি বোঝা যেত, ভালো, হাইটটা একটু উঁচু ছিল আগে যে ডাস্টারটা ছিল বেশ। হ্যাঁ, এখন মনে হচ্ছে সানরুফ দেওয়ার জন্য একটুখানি হাইটটা একটু কম, সানরুফটা তো আগে ছিল না। হ্যাঁ ওই জন্য একটু Head কম্প্রোমাইজ clearance করতে একটু হয়েছে। কম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটাই একটা প্রবলেম লাগছে, বাকি তো ঠিকই আছে। থ্যাংক ইউ সো মাচ। স্পেস তো ঠিক আছে। সানরুফের জন্য হেড ক্লিয়ারেন্সটা কম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই ছোট্ট ভাইটা কিন্তু ডাস্টার অলরেডি আগেরটা চালাই, মানে আগের তো ড্রাইভ করে তুমি, আমি drive- কিন্তু এটাও তুমি দেখলে, হ্যাঁ, কেমন লাগলো? এটা ভালো লাগলো, বাট হ্যাঁ। হেডরুমটা যেহেতু খুব ছোট, মানে হ্যাঁ। হেডরুমটা আমার হিসাবে, আমার 5'11" হাইট, ওতে আমার হেডরুমটা অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু গাড়ির হিসাবে এটা খুবই ভালো একটা আচ্ছা। ড্রাইভ। ওরা যদি 4x4টা যেটা ডিসেম্বরে বের করবো, ওটাও আমি চেক আউট করার প্ল্যানে আছি। আমার যে আগের, এটা তাছাড়া আপনার তোমার কি লাগলো, বাকি কি আমার লাগলো এই গাড়িটা মানে বেস্ট ওভারঅল? ওভারঅল লুক ওয়াইজ, সেফটি ওয়াইজ, আপনার টেকনোলজি ওয়াইজ সব বেস্ট। আচ্ছা, এটা খুবই বেস্ট, আগেরটা থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। ডাস্টার কি এত ভালো লাগে কেন? মানে আগেও তো ডাস্টার কেন লাগে ভালো? কেন কি ওর ড্রাইভ প্রেজেন্সটা খুব ভালো, রোড প্রেজেন্স খুব ভালো, রোডে মানে গাড়ি যখন আমি চাপাই রোডে হাইওয়েতে, খুবই প্রেজেন্সটা ভালো। আর ডিজেল হলে তো আরোই ভালো, যে কোনো রোড ডাস্টার একদম এগিয়ে যাবে। একদম এগিয়ে যাবে। আর ওর রোড প্রেজেন্স ভালো, টেকনোলজি ভালো, স্মুথ হ্যান্ডলিং সবই ভালো। তোমার নাম? আমার নাম মইনাক দাস। কোথায় থাকো? আমি দিব্যাপুরে। Thank you so much. থ্যাংক ইউ। ভালো ফ্যামিলি কার বা কমার্শিয়াল কার সব সময় বেস্ট হচ্ছে রেনল্ট। দুর্গাপুরে রেনল্ট শোরুম আছে, একদম বাসকোপা টোল প্লাজার কাছে, জিটি রোডের একদমই পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঙ্গল ডট কমের সাথে থাকবেন, পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন। বাই বাই সবাইকে।